নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব 17ই শ্রাবণ আমাদের সকলের ভোলে বাবার জন্মদিন উপলক্ষে বড় কাচারির মন্দিরে পূজা দিতে চলে এসেছি। তো পূজা দিতে এসেছি, বর ছেলেও সঙ্গে এসেছে, আর আমরা দুপুর দুটোই পৌঁছেছি বড় কাচারির মন্দিরে। দেখতেই পাচ্ছ তখনও কতটা ভিড়, চারিদিকে দোকানপাট, আর দিদির মেয়ে, বোন, বোনঝি, বৌদি, দাদা, ভাইপো সকলেই চলে এসেছে। যেহেতু আমার বাপের বাড়ির কাছাকাছি মন্দিরটা, দাদা বৌদি তো সকাল 11টায় চলে এসেছে, ওরা এসে পূজাও দিয়ে নিয়েছে। আর বোন আরে 1:30 নাগাদ এসেছে, ওদেরও পূজা দেওয়া হয়ে গিয়েছে, তাই সবাই রেগে আছে। আমি যেহেতু লেট করে পৌঁছেছি, যেহেতু কথা ছিল আগের দিনে একসাথে পুজো দেবো, অনেক আনন্দ করব, তো সব জায়গায় আমার এরকম লেট হয়ে যায়। সেই কারণে দিদি তো আমাকে কত কথা শোনাবে দেখো। তো আর এইদিকে দেখো আমার ভাইপো হাসছে, আর এদিকে বঞ্জিও হাসছে। তো দিদিরা সবে মাত্র পূজা দিয়ে এসেছে, ওরাও খাবার খাবে, বৌদিরা আগেই খেয়ে নিয়েছিল। তো আমরা এবার পূজা দিতে যাব এখানে ব্যাগ ট্যাগ রেখে। তো এখানে দেখো ঘাটে চলে এসেছি, তখনও কতটা পরিমাণ ভিড় ছিল দেখতেই পাচ্ছ বাবার ঘাটে। এখান থেকে আমরা হাত পা মুখ ধুয়ে বাবার জন্য 1 ঘটি জল নিয়ে পূজা দিতে যাব। বাড়ি থেকে দুধও নিয়ে এসেছি, তো প্রথমে 1 ঘটি আমরা জল নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আরও অনেকেই সকলে অনেকে স্নান করছে, অনেকে জল নিচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো এখানে আমরা টিকাও নিয়েছি, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে চলে এসেছি বাবার মন্দিরে। আর কতটা পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছ, পুরো ঠাসা ভিড়, একদমই জায়গা ছিল না। সবাই বাবাকে পূজা দিচ্ছে আজকের দিনে, আর অনেকে দণ্ডি কাটছে। ভিডিও ক্লিপটা নিয়েছিলাম ভিড়ের মধ্যে, তো কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাই আমরা যখন বাবার মন্দিরে 3 বার ঘুরছিলাম সেই ভিডিও ক্লিপটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বোন দিদি আরে যখন এই ভিডিও ক্লিপটা নিয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো প্রথমে বাবার মন্দিরে আমরা 3 বার ঘুরে নেব, তারপরে বাবার পূজাও দিয়ে নেব। বাবার মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে ওইখানে আর কোনো ভিডিও করিনি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল, অনেকে তো দুধ গঙ্গা জল আমার গায়েই ঢেলে দিয়েছে। যাই হোক, তো এইভাবেই বাবার পুজোটা ভালোভাবে দিয়ে নিয়েছি। পুজোটা দেওয়ার পর দেখো এইখানে ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছি দূর থেকে। তখনও কতটা পরিমাণ ভিড় ছিল দেখতেই পাচ্ছ। আমরা যে সময় পুজো দিয়েছি তখনও অনেকটাই ভিড় ছিল, তারপরে আস্তে আস্তে খালি হচ্ছিল মন্দির। আগের দিন রাত্রির থেকে সবাই জল ঢালছে। তো এখানে দেখো আমি ধূপ মোমবাতি দেখিয়ে এখানে দিলাম, সঙ্গে ছেলেও ধূপ মোমবাতি দেখিয়ে নিল, তারপরে প্রণাম টনাম করে নিলাম। তো আমাদের পূজা হয়েছে কি না দেখতে বৌদিও এসেছিল, তো আমরা অনেকগুলো ছবিও নিয়ে নিয়েছি একসাথে। তো ভিডিওতে বৌদিকে দেখানো হয়নি। তো তারপরও দেখো মন্দিরের ভিতর কতটা ভিড়, আর এইদিকে দেখতেই পাচ্ছ মন্দিরের আজকের অবস্থা। সবাই কতটা পরিমাণে ভিড় হলে এরকম হয় দেখতেই পাচ্ছ। তারপরে দেখো আমার বড় ধূপ বাতি দেখিয়ে নিল। তারপরে দেখো পূজা টুজা সেরে আমরা চলে এসেছি সবাই যেখানে বসেছিল। তো এই দোকানটার মধ্যে আমরা সবাই বসেছিলাম। তো এখানে খাবার দাবার খাবো, তো সবাই বাড়ি থেকে খাবার করে এনেছিল। দিদি নিয়ে এসেছিলো লুচি, আলুর তরকারি, পাঁপড় ভাজা, বোন কড়াই আলু সিদ্ধ, আমিও ছোলা আলু সিদ্ধ, আর বৌদি কিনেছিল বেগুনি, কুমড়োর চপ, মিষ্টি, এগুলোই সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আবার বিকালে বাড়ি যাওয়ার সময় মন্দিরটা একটু দর্শন করতে এসেছিলাম। তখনও ভিড় ছিল, অনেকে পূজা দিচ্ছিল, তাও অনেকটা খালি ছিল। তারপরে দেখো আমরা কয়েকটা দোকান ঘুরে টুরে নিয়ে এই দিকে বোনঝিরা সবাই পার্কের দিকে ঘুরতে এসেছিল। আসল মেন গেটটা বন্ধ ছিল পার্কের, যেহেতু ওখানে কাজ চলছিল, সেই ভেবে আমি আর যেতে পারিনি। ওরা ঘাটের পাশ দিয়ে গিয়েছিল, তাই আমি এটা মিস করে গিয়েছি। নেক্সট বার বড় কাছারি মন্দিরে গিয়ে এটা অবশ্যই ঘুরবো। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা। তো এই 2 বার গেলাম, তাও ঘোরা হলো না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য ভিডিওই দেখা হচ্ছে। বাই।